আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। দরুদ শরীফ বর্ষিত হোক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা সুন্দর সুশৃঙ্খল ধর্ম ইসলাম পেয়েছি। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ, আর আমি প্রত্যেক উম্মাহের জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমার দেওয়া সেই সমস্ত চতুষ্পদ জন্তু যা তাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি, তাতে আল্লাহর নাম নেয়, অর্থাৎ আমি আল্লাহর নাম নেই। সুপ্রিয় দর্শক, প্রত্যেক উম্মাহের জন্য পবিত্র কোরবানির একটি রেওয়াজ বা নিয়ম নীতি নির্ধারণ করা ছিল। তবে ইতিপূর্বে এক এক নবীর সময় এক এক রকমের কোরবানি ছিল। যাই হোক, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে। তাই জিলকদ মাসে কিছু করণীয় আছে, কেননা জিলহজ মাসের 1 তারিখ থেকেই অনেক আমল রয়েছে। এই সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে কথা বলবো। তবে যেহেতু জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে, জিলকদ মাসের সর্বশেষ যে আমলটি আমাদের করা দরকার, সেই ব্যাপারে আপনাদেরকে আজকে বলবো। সুপ্রিয় দর্শক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোরবানি করার জন্য নিয়াত করবে, যারা কোরবানি করার জন্য নিয়াত করবে, এই সমস্ত মানুষ যেন তাদের জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির দিনের সালাত আদায় করা পর্যন্ত তারা যেন তাদের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল সহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চুল বা লোমকূপগুলো কেটে ফেলতে হয়, ছোট করতে হয়, এই সমস্ত লোমকূপ যেন তারা না কাটে। তাই আমাদের এই মাসের সর্বশেষ কাজ হলো নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাদের হাতের আঙ্গুল, পায়ের নখ, হাতের নখ, মাথার চুল, মোচ সহ যেই সমস্ত লোমকূপগুলো কাটা প্রয়োজন রয়েছে, আমরা এই সমস্ত লোমকূপ বা এই সমস্ত চুলগুলো, নখগুলো কেটে ফেলব, যাতে করে আগামী 10 দিন আমাদেরকে আর না কাটতে হয়। এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, তা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন দিন শিক্ষা করার জন্য। তিনি দিন শিখে ফেরত যাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী তাকে আবারও ডাকলেন। তিনি আসলেন, তাকে বললেন, তুমি শোনো, আল্লাহ তাআলা আমাকে ইয়াউমুল আযহা সম্পর্কে নির্দেশ দিয়েছেন, অতএব তুমি কোরবানি করবে। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দেওয়া ছোট্ট একটি দুধের ছাগলের বাচ্চা ছাড়া তো আর কোনো পশু নেই, আমি কি এটাকেই কোরবানি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এত ছোট্ট বাচ্চাকে কোরবানি করবা না, বরঞ্চ তুমি কোরবানির দিন তোমার মাথার চুল, মাথা মুন্ডন করবা, হাতের নখগুলো কাটবা, পায়ের নখ কাটবা, প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত লোমকূপ কাটা প্রয়োজন রয়েছে, আপনারা বুঝতে পারছেন কিসের কথা বলছি, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের লোমকূপগুলো কেটে নেবে। আল্লাহ তাআলা চাহে তো তোমাকে কোরবানি করার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সুপ্রিয় দর্শক, এক কথায় যারা কোরবানি করার নিয়াত করবেন, তাদেরও এই 10 দিন হাত, পায়ের নখ, মাথার চুল, মোচ সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের লোমকূপ কাটা যাবে না। একইভাবে যারা কোরবানি করার সামর্থ্য রাখেন না, তাদের জন্য এই বিধানটি জারি। যারা কোরবানি করার সামর্থ্য রাখেন না, তারা ঈদের দিন যদি আমরা এই সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ হাত, পায়ের নখ, মাথার চুল এগুলো কাটি,
আল্লাহ রসুল বলেছেন আপনার আমল নামায় কোরবানি করার এই সমস্ত জিনিস কোরবানির সব আল্লাহ তাআলা দেবেন। তাই আসুন, সময় যেহেতু নেই, আজকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ পশ্চিম আকাশে চাঁদ ওঠার আগ পর্যন্ত আমাদের বাংলাদেশের সময় রয়েছে। তাই অতি দ্রুত আমরা এই আমলটি করে নিই, যাতে করে মাঝখানে গিয়ে আমাদেরকে কাটতে না হয়। অবশ্যই মনে রাখবেন, আর তা হলো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঈদের সালাতের আগে বা 9 জিলহজের রাত্রিতেই বা তার আগেই তারা দেখা যাচ্ছে এক সপ্তাহ পর পুরো সপ্তাহ পুরো 8-9 দিন হাতের পায়ের নখ সব ঠিকই রেখেছে, কিন্তু ঈদের দিন ঈদের সালাত আদায় করা যাওয়ার আগে তারা হাত পায়ের নখগুলো আবার কেটে পরিষ্কার হয়ে একদম সেপ টেপ করে ক্লিন হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার সুন্নাহ বা মুস্তাহাব আমলটি পরিপূর্ণ হলো না। এই সুন্নাহ বা মুস্তাহাব আমল যদি আপনি পরিপূর্ণ করতে চান, তাহলে অবশ্যই জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ঈদুল আজহার সালাত আদায় করে এসে আপনারা এগুলো কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।